ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পেরিয়ে গেছে প্রায় ৮ মাস। এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইড লাইন বৈঠক হয়েছে ইউনূস মোদির। দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এদিকে শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেবার ব্যাপারে ঠিক কি আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ এখনই নয়, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দেশটির বার্তা সংস্থা ANI সূত্রে জানা গেছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়। इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে। ডেমোক্রেটিক, স্টেবল, পিসফুল, প্রোগ্রেসিভ and inclusive Bangladesh. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, মোদী আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে বৈঠকে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।